7ই অক্টোবর হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো ইসরায়েলের সামরিক অভিযান চালানোর পরপরই 15 অক্টোবর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা দিয়েছিলেন হামাসের কর্মকাণ্ড ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করে না। গত সপ্তাহে ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম হারেটস জানিয়েছে, পশ্চিম তীরে ক্ষমতাসীন প্যালেস্টিনিয়ান অথরিটির এই নেতা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে ইরান ও হামাসের বিরুদ্ধে আবোল তাবোল বকে বেড়ালেও মধ্যপ্রাচ্যের খলনায়ক নেতানিয়াহু বা তার ক্যাবিনেটের নেতৃবৃন্দ মাহমুদ আব্বাসকে কখনোই অংশীদার মনে করে না। মাহমুদ আব্বাসের দাবি, ফিলিস্তিনিরা তার রাজনৈতিক প্রতিপক্ষ হামাসের কর্মকাণ্ড সমর্থন করে না, বরং তার মতোই শান্তিপ্রিয় ইসরায়েলি ভেড়া হয়ে জীবন কাটিয়ে দিতে চায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কিন্তু সম্প্রতি এক মতামত জরিপে উঠে এসেছে, ইসরায়েলি দখলদারিত্বের অবসানের উপায় হিসেবে ফিলিস্তিনিদের মধ্যে সশস্ত্র আন্দোলনের সমর্থন বৃদ্ধি পেয়েছে। সেই সাথে হামাসের প্রতি ফিলিস্তিনি জনসমর্থনও তুঙ্গে। প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ, সংক্ষেপে PSR এর জরিপের এই ফলাফল আসে যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলা 8ম মাস ধরে অব্যাহত রয়েছে। জরিপে দেখা গেছে, গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে সমীক্ষাকারীদের মধ্যে সশস্ত্র সংগ্রামের প্রতি সমর্থন 8% বেড়ে 54%-এ পৌঁছেছে। উক্ত জনমত জরিপে আরও উল্লেখ করা হয়, হামাসের প্রতি সমর্থনও 6% বেড়ে 40%-এ পৌঁছেছে এবং গাজা ভিত্তিক গোষ্ঠীটি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের চাইতেও 20% বেশি সমর্থন পেয়েছে। PSR এর সার্ভে রিসার্চ ইউনিটের প্রধান ওয়ালিদ লাদাতওয়াই বলেছেন, হামাসের প্রতি সমর্থন বৃদ্ধি এবং সশস্ত্র পদক্ষেপ গাজায় ইসরায়েলের মাসব্যাপী ধ্বংস ও হত্যার প্রতিক্রিয়া। লাদাতওয়ে আরও জানান, জরিপটিতে রামাল্লা ভিত্তিক প্যালেস্টিনিয়ান অথরিটির প্রতি অসন্তোষ প্রতিফলিত হয়েছে। মাহমুদ আব্বাস দীর্ঘদিন ধরে ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য আলোচনা করতে চেয়েছিলেন এবং সশস্ত্র সংগ্রামকে প্রত্যাখ্যান করেছেন, যা হামাস একটি ব্যর্থ পদ্ধতি হিসেবে দেখে। জরিপে আরও দেখা গেছে, 60%-এর বেশি ফিলিস্তিনি প্যালেস্টিনিয়ান অথরিটির বিলুপ্তিকে সমর্থন করেছে এবং 89% আব্বাসের পদত্যাগের পক্ষে। অধিকন্তু সমীক্ষায় আরও দেখা গেছে, 2/3 ভোটার গত বছরের অক্টোবরে দখলকৃত অঞ্চলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতিশোধমূলক সামরিক অভিযানকে সঠিক সিদ্ধান্ত হিসেবে প্রশংসা করেছেন। সমীক্ষায় আরও উল্লেখ করা হয়, গাজার প্রায় 80% ফিলিস্তিনি যুদ্ধে কোনো আত্মীয়কে হারিয়েছে। তা সত্ত্বেও হামাসের প্রতি গাজাবাসীর সমর্থন তো কমেইনি, উল্টো পশ্চিম তীরে বসবাসকৃত ফিলিস্তিনিরা আব্বাসের পরিবর্তে হামাস ও অন্যান্য সশস্ত্র সংগঠনসমূহের প্রতি সমর্থন বাড়িয়েছে। এই যুদ্ধে প্রথম দফা বন্দি বিনিময়কালে পশ্চিম তীরের পাড়া মহল্লায় হামাসের পতাকা হাতে সেখানকার স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের উল্লাস করতে দেখা গেছে।